পেড প্রমোশন করার জন্য কত টাকা চার্জ করা উচিত সেই সম্পর্কেই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। আর তার সাথে আজকে তো হলো রবিবার দিন সকাল থেকে উঠে মাম্মামের কিভাবে কি যত্ন নিচ্ছি, পুরো ঘরটাকে কি করে সামলাচ্ছি, সবটাই থাকবে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আমি হলাম শ্বেতা, তোমাদের সাথে নতুন একটা ফেসবুক ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো। যাই হোক, এখন বাজে ওই সকাল 8:30 মতন, আর আমার মেয়েড এসে সকাল সকাল পুরো ঘরই পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তবুও একবার আমাকে একটু একটু করতে হবে, কি করতে হবে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে যেহেতু কিচেনটা পুরো ক্লিন হয়েই গেছে, সেই জন্য মাহি এবং মাহির পাপার ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিচ্ছি। অন্যান্য রবিবার দিনকে দেবনীলকে আমি এগরোল বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তবে আজকে যেহেতু আমার একটু কাজের প্রেশার রয়েছে সেই কারণে একটু চটজলদি কিছু বানানোর চেষ্টা করছি। আর তার সাথে ওটসের এই স্মুদিটা কিন্তু ভীষণই হেলদি। আশা করি তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কতটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি। আসলে কি বলতো, ইনস্টাগ্রামে যেমন আমরা স্লো মর্নিং দেখি না, হাউসওয়াইফদের রিয়েল লাইফে কিন্তু এমনটা হয় না। যাই হোক, স্মুদিটা কি করে বানিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিই। ওটসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, আর আগের দিনকে রাতের বেলাতেই একটুখানি খেজুর এবং আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তার মধ্যে দুখানা কলা, দুধ এবং ওটসটা দিয়ে ওটা একটা স্মুদি হয়ে যাবে। আর এটাই মাহি এবং মাহির পাপা খাবে। একটু আগেই তো তোমাদেরকে বললাম যে আমি আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তো দেখো, এই তাড়াহুড়োর কাজের জন্য আমার এই যে ডিজিটেকের একটা নতুন মাইক আমি আজকে প্রথমবার ইনভেস্ট করলাম, কারণ আজকে আমার একটা ব্র্যান্ডের শ্যুট করতে হবে। আর ওনাদের বলেই দিয়েছিল যে P2C করতে হবে। P2C মানে হচ্ছে ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে তোমাকে কথা বলতে হবে। এতদিন অবধি কিন্তু আমি সমস্ত ভিডিও ভয়েস ওভার করে করতাম, কিন্তু প্রফেশনালভাবে এগোনোর জন্য অবশ্যই এই সমস্ত কিছুতে ইনভেস্ট আমাদেরকে করতেই হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এবং এখানে ব্র্যান্ড একদম ডাইরেক্টলি বলেই দিয়েছিল এটা ভয়েস ওভার করে করলে হবে না। আর তোমরা যদি মাইকটার কথা বলো, তাহলে আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা কিন্তু এই ডিজিটেকের মাইকটাতেই দিচ্ছি। তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই মাইকটার দাম পড়েছে ওই কাছাকাছি 2700 টাকার মতন। এবারে আমি তোমাদেরকে ব্র্যান্ডের নিয়ে বলি। নিজের ভিউজ হিসেবে এবং যে ব্র্যান্ড তোমাকে কাজ দিচ্ছে তার কাজ দেখে, মানে সেই ব্র্যান্ড দেখে তোমাকে কিন্তু টাকাটা চাইতে হবে। যেমন ধরো, যদি ছোট ব্র্যান্ড হয় তাহলে সেটা 2 থেকে 5 হাজারের মধ্যে কাজ করা হয়। যেমন আমি যেটা করি সেটাই তোমাদেরকে বলছি, 2 থেকে 5 হাজারের মধ্যে করা হয়। এবং সিঙ্গেল প্ল্যাটফর্ম হলে 2-3 হাজার হয়, এবং অল প্ল্যাটফর্ম হলে ওই কাছাকাছি 5 থেকে 7-এর মধ্যে ঘোরাঘুরি করে। এগুলো আমি একটা রিলের জন্য তোমাদেরকে বলছি। এবারে আসি বড় ব্র্যান্ডের কথায়। যেমন ধরো ফিয়ামা, আরও কিছু বড় ব্র্যান্ড আছে, পার্পল, ফেসেস কানাডা, ল্যাকমি, এদের কাছ থেকে কিন্তু অনেকটাই বেশি চার্জ করা হয়। এবং এদের অল প্ল্যাটফর্ম মোটামুটি 10 থেকে 15 মতন তোমরা চাইতে পারো। আশা করি তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া আমি দিতে পারলাম। এবং আজকে এই যে সমস্ত কাজ করার পর এখন আমাকে ব্র্যান্ড শ্যুট করতে হবে। তার আগে চটপট করে মাম্মামকে খাইয়ে দিলাম, ওকে ফ্রেশ করিয়ে নিলাম, ঘরটাও মোটামুটি ক্লিন করেই নিয়েছি। মানে মেড কাজ করে যাওয়ার পর আবার আমি গোটা ঘর ডাস্টিং করে একবার ঝাড়ু দিয়ে নিই। এই প্রসেসটা না অনেকবার হতে থাকে। তাহলে চলো, আজকের ভিডিও এতটুকু রাখলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও।